অনেক ধারণা থাকে প্রসেসর কীভাবে কাজ করে, হ্যাঁ, প্রসেসরের ডুয়েল কোর কী, অক্টা কোর কী, ডিফারেন্স কী প্রসেসরের মধ্যে। আজ আমি এই ভিডিওতে সেসব আলোচনা নিয়ে আসব। আবার বলি, এই ভিডিও আমার এক কলিগ কমেন্ট করেছেন আমার ভিডিওতে যে স্যার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোর i3 অ্যান্ড i5 i7 প্রসেসর। দ্য কলিগ নেম কৌশিক রজক। তো আমি ভিডিওটা আজ আপনাদের কাছে আসবো যে কম্পিউটারের প্রসেসর কী, ডিফারেন্স অফ i3 i5 এবং i7 প্রসেসর। ওকে, তো আমরা এই টপিকে কী কী পড়বো সে নিয়ে একটু জেনে নিই। এই টপিকে জানবো হোয়াট ইজ প্রসেসর, রোল অফ প্রসেসর এবং হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন i3 i5 অ্যান্ড i7 প্রসেসর। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, তাতে কী হবে সর্বপ্রথম ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে। ওকে গাইজ, তো নেক্সট প্রথমে যারা হাউ ডাজ দ্য প্রসেসর মিন, প্রসেসর মানে কি? In computing, a processor or processing unit is a digital circuit which performs operation on the same external data source, usually memory or some other data stream. It typically takes the form of a microprocessor which can be implemented on a single metal oxide semiconductor integrated circuit chip. মানে প্রসেসর বলতে এটা বোঝায় যে প্রসেসর একটা ডিজিটাল সার্কিট যেখানে মেটাল সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি করা হয়েছে এবং এটার কাজ হচ্ছে প্রসেসিং করা। এক কথা যদি বলতে যাই যে কম্পিউটারের প্রসেসর কি, তা কম্পিউটারের প্রসেসর হলো মানুষের মস্তিষ্কের মতো, ইট ইজ দ্য ব্রেন অফ কম্পিউটার। তো এই প্রসেসর একটা হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার ডিভাইস। প্রসেসরের হার্ডওয়্যার ডিভাইস কাকে বলা হয়? যেগুলো আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি সেটা হচ্ছে হার্ডওয়্যার ডিভাইস, আর যেটা আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি না সেটা হচ্ছে সফটওয়্যার ডিভাইস। তো এখানে প্রসেসর বলতে গেলে বেসিক্যালি মার্কেটে আমাদের এখানে দুটো খুব পপুলার কোম্পানির প্রসেসর আমরা দেখে থাকি, একটা হচ্ছে ইন্টেল আর একটা হচ্ছে এএমডি। ওকে, এই দুটো প্রসেসর মার্কেটে খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল, মানে খুব ভালো মার্কেট করেছে। ইন্টেলের মধ্যে আমরা দেখেছি ইন্টেল ডুয়েল কোর, কোয়াড কোর, অক্টা কোর, কোর i3 i7। আমরা এই নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এদের ডিফারেন্স কী এবং প্রসেসরগুলোর মধ্যে কী কাজ করে। ওকে, তো অ্যাট ফার্স্ট আমরা জানা যায় হোয়াট ইজ দ্য রোল অফ দ্য প্রসেসর। প্রসেসরের রোল কী? a processor is a logic circuit that responds to and processes the basic instruction that drive a computer. CPU will perform most basic arithmetic, logical and IO operation as well as the allocate command for the other chip processor on the running computer. Computer processor, এটা কি? কম্পিউটার প্রসেসর আমাদের যে ইনপুট, সেই ইনপুটগুলো লজিক্যালি এবং অ্যারিথমেটিকভাবে কাউন্টিং করে এবং সেটা প্রসেস করে। এক্সাম্পল আমি যদি বলি, আমাদের মস্তিষ্ক কীভাবে কাজ করে? আমরা যখন কিছু একটা কাজ করি, এক্সাম্পল আমাকে কোনো ডান হাতে আমার কেটে গেছে, তো মস্তিষ্কের কাছে ইমিডিয়েট একটা রেসপন্স দেয়, মস্তিষ্ক সেটা প্রসেসিং করে এবং আমার সে ডান হাতটা সোজা গিয়ে আমাদের মুখে উঠে যায়। কারণ কি? ব্লাড বেরোচ্ছে। তো এই যে রেসপন্স, এই যে প্রসেসিং স্পিডটা, এটা একটা প্রসেসরের মধ্যে থাকে। তো এটা হচ্ছে, এবং এটা কি একটা লজিক্যাল একটা সার্কিট, মানে একটা ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে তৈরি করা, সেমিকন্ডাক্টর থাকে, এখানে চিপস থাকে, মাইক্রোপ্রসেসর থাকে, কিছু দিয়ে তৈরি করা হয় এটা। আমরা আবার শুনে থাকি যে কম্পিউটারের আছে কোর, কেউ বলে ডুয়েল কোর, কেউ বলে অক্টা কোর, কেউ বলে কোয়াড কোর। তো হোয়াট ইজ দ্য কোর? হোয়াট ডু ইউ মিন বাই কোর ইন প্রসেসর? কোর কি? তো প্রসেসর কোর আর ইন্ডিভিজুয়ালি প্রসেসিং ইউনিট within the computer central processing unit. The processor core receive instruction from a single computer task working with a clock speed to quickly process this information and temporarily store in the RAM, random access memory. কোর হলো একটা কোর বলতে গেলে বোঝা যায় একটা আলাদা সিপিইউ। দ্যাট মিনস একটা সিপিইউতে, একটা প্রসেসরের মধ্যে যদি দুটো কোর থাকে, তার মানে দুটো সেফ ওয়ার্ক একসঙ্গে পারফর্ম করতে পারবে। দুটো সিপিইউ থাকে, ডাবল সিপিইউ মানে আমি এক্সাম্পল দিচ্ছি, আমরা যদি আমাদের কোনো একটা কাজ একটা হাত দিয়ে করি,
যতটা স্পিডে হবে, দুটো হাত দিয়ে করলে তত বেশি স্পিড হবে। কোর মানে হচ্ছে নাম্বার অফ সিপিইউ প্রেজেন্ট ইন দ্য প্রসেসর। ওকে, তো সিঙ্গেল কোর মানে একটা, ডুয়েল কোর মানে দুটো। এটাতে কি হয়, যত বেশি আমাদের কোর আমাদের সিপিইউর মধ্যে থাকবে তত আমাদের কাজের স্পিড বা গতি অনেক বৃদ্ধি পাবে। ওকে, নেক্সট আসছি আমরা, তাহলে এখানে আমরা ডুয়েল কোর আর একটা সিঙ্গেল কোর আর কোয়াড কোর, এগুলোর মধ্যে ডিফারেন্স কি? তো এখানে আমি জাস্ট লেখা আছে আমাদের যে ডুয়েল কোর is a CPU that has two distinct processors that work simultaneously in the same integrated circuit. This type of processor can function as efficiently as a single processor but can perform operation up to the twice as quickly. আমরা যদি একটা সিঙ্গেল প্রসেসরে কাজ করি, সিঙ্গেল প্রসেসে কি একটা সিপিইউ থাকে, তাহলে সাপোজ কোনো একটা কাজ যদি এই সিপিইউতে পাঠানো হয়, সে যা স্পিডে করবে, এখানে ডুয়েল দুটো সিপিইউ থাকে, তার প্রসেসিং স্পিডটা অনেক বেশি হবে। তার মানে এই দুটো কাজ, একটা কাজকে ভাগ করে নিতে পারবে এরা, বা যদি মাল্টিপল অনেকগুলো কাজ চলে এলো তখন দুটো সিপিইউর মধ্যে ভাগ হয়ে যাবে এবং তার স্পিডটা বাড়বে। এবং কোয়াড কোরের ক্ষেত্রে আমাদের চারখানা প্রসেসর থাকে, কোড থাকে, এখানে কাজটা আরও দ্রুত গতিতে হবে। ওকে, তো এবারে আমরা নেক্সট হয়ে যাই, তাহলে ডিফারেন্স বিটুইন কোর i3, i5 অ্যান্ড i7, যেটা আমাদের মেন টপিকের উদ্দেশ্য। আমার কলিগ মিস্টার কৌশিক রজক নিয়ে প্রশ্ন করেছেন যে কোর i3, কোর i5 এবং কোর i7 এর মধ্যে ডিফারেন্স কি? তো নাম্বার অফ কোর, ফার্স্ট ডিফারেন্স নাম্বার অফ কোর। কোর জিনিসটা কি? কোর হচ্ছে সিপিইউর প্রসেসিং ক্ষমতা। একটা সিপিইউর মধ্যে কতগুলো প্রসেসর থাকবে তার উপর ডিপেন্ড করে কোর, নাম্বার অফ কোর। এ কোর ইজ ইউজুয়ালি দ্য বেসিক কম্পিউটেশন ইউনিট অফ দ্য সিপিইউ। কটা কম্পিউটেশন মানে গণনা করতে পারবে, সেটা বলে সিপিইউ। ইট রিসিভ ইনস্ট্রাকশন অ্যান্ড পারফর্ম ক্যালকুলেশন অর অ্যাকশন। এটা কী করতে পারে? একসঙ্গে অতগুলো নির্দেশাবলী নিতে পারে এবং সেটা নিজেদের মধ্যে কাজ করতে পারে। যত বেশি কোড থাকবে তত বেশি নির্দেশাবলী, ইনস্ট্রাকশন আমাদের কাছ থেকে নিতে পারবে, বেসড অন দ্য ইনস্ট্রাকশন। ন্যাচারালি এভরিথিং ইউ ডু অন ইয়োর কম্পিউটার হ্যাজ টু বি প্রসেসড বাই ইয়োর প্রসেসর। এ প্রসেসর উইথ 2 কোর, that is called dual core processor, and the 4 core it is called a quad core processor. মানে যদি আমাদের কাছে দুটো প্রসেসর থাকে কোনো সিপিইউতে তো সেটাকে বলা হয় ডুয়েল কোর, আর যদি কোনো একটা চারটা প্রসেসর থাকে সেটাকে বলা হয় কোয়াড কোর। যত বেশি প্রসেসর থাকবে তত কাজের ক্ষমতা বাড়বে। এক্সাম্পল হিসেবে বলতে পারি, আমরা সাপোজ এটা সবচেয়ে বেশি কাজ করে, আমরা যখন একটা অ্যাপ্লিকেশন খুলেছি তার সঙ্গে আরেকটা অ্যাপ্লিকেশন করি, দুটো অ্যাপ্লিকেশন, আরও দুটো অ্যাপ্লিকেশন, চারটে অ্যাপ্লিকেশন যখন একসঙ্গে কাজ করব এবং সেখানে যদি আমাদের ডুয়েল কোর প্রসেসর থাকে তাহলে কাজটা দুটো প্রসেসরে ভাগ হয়ে যাবে, দুটো এই প্রসেসরে, দুটো ওই প্রসেসরে। কিন্তু যদি এটা কোয়াড কোর থাকে তাহলে চারটা প্রসেসরে ভাগ হবে, সেক্ষেত্রে কাজটা অনেক আমার সিম্পল এবং ফাস্টার হবে। ওকে, তাহলে আমরা এখানে যদি দেখি কোর i3, কোর i5 এবং কোর i7 এর তিনটের মধ্যে ডিফারেন্স কী আছে করে? কোর i3তে ডুয়েল কোর মানে দুটো সিপিইউ প্রসেসর থাকে, সিপিইউতে দুটো প্রসেসর থাকে। কোর i5-এ চারটে প্রসেসর থাকে, তাহলে ওই স্পিডটা আরও বেশি। আর কোর i7-এও চারখানা প্রসেসর থাকে। ওকে, নেক্সট আমরা আসছি ক্লক স্পিড। তো হোয়াট ইজ ক্লক স্পিড? ক্লক স্পিড মানে হচ্ছে কম্পিউটার প্রতি সেকেন্ডে কত হিসাব নিকাশ করতে পারে, এটা হচ্ছে মেন। তো ক্লক স্পিড হচ্ছে কম্পিউটার প্রতি সেকেন্ডে কত হিসাব নিকাশ করতে পারে। তাহলে তার আগে আমার জানা দরকার কম্পিউটার প্রতি সেকেন্ডে হিসাব নিকাশটা করে কিভাবে। তো আমরা দেখি দ্য ক্লক স্পিড ইজ মোস্ট কমনলি ওয়ে টু মেজার এ সিপিইউ স্পিড। আমি আগেই বললাম যে ক্লক স্পিড কী করে? সিপিইউ স্পিডকে মেজারমেন্ট করে। দ্য সিপিইউ রিকোয়ার্ড এ ফিক্সড নাম্বার অফ ক্লক ট্রিক্স অর সার্কেল টু এক্সিকিউট ইচ ইনস্ট্রাকশন। দ্য সিপিইউ স্পিড ডিটারমাইন হাউ মেনি ক্যালকুলেশন ইট পারফর্ম মানে 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ডে সিপিইউ কত পারফর্ম করতে পারবে সেটাই সিপিইউর ক্লক স্পিড বলা হয়। আমরা যদি একটু এক্সাম্পলের দিকে যাই, দ্য ক্লক স্পিড আর মেজারমেন্ট কীভাবে মেজারমেন্ট করা হয়? ইন দ্য বেসিক হচ্ছে হার্জ। আমরা শুনেছি হার্জ, কিলো হার্জ, মেগা হার্জ, গিগা হার্জ, আমরা বেশিরভাগ গিগা হার্জ শুনে থাকি। তো হার্জ, তো 1 হার্জ মিনস 1 সেকেন্ড, 1 হার্জ, 1 হার্জ মিনস 1 সেকেন্ড। তো 1000 হার্জ ইজ
1k হার্জ কিলো হার্জ, 1000 হার্জ সমান 1 কিলো হার্জ, আবার 1000 কিলো হার্জ সমান 1 মেগা হার্জ, 1000 কিলো হার্জ সমান 1 মেগা হার্জ, আর 1000 মেগা হার্জ সমান 1 গিগা হার্জ, which is the standard measurement of the process today. আজকের ডেটে আমাদের সিপিইউর সবচেয়ে লেটেস্ট আমাদের ক্লক স্পিড হলো গিগাহার্জ। সো ইফ ইউর সিপিইউ হ্যাজ 3.5 গিগাহার্জ ক্লক, যদি কোনো সিপিইউ প্রসেসরে আমাদের 3.5 গিগাহার্জ ক্লক স্পিড থাকে, একটু মন দিয়ে শুনবেন, একটা সিপিইউ আমাদের 3.5 গিগাহার্জ ক্লক স্পিড আছে, দ্যাট means that the every second is capable to performing 350 crore instruction set per second। তার মানে যদি কোনো প্রসেসর আমার 3.5 গিগাহার্জের হয় তাহলে সেখানে 350 কোটি ইনস্ট্রাকশন এক সেকেন্ডে পারফর্ম করতে পারবে। ইজ ইট ক্লিয়ার? যদি কারো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন। দ্য হাইয়েস্ট ক্লক স্পিড সার্কেল অন দ্য প্রসেসর অ্যাভেলেবেল টু 4 গিগাহার্জ, মানে এখন লেটেস্ট টেকনোলজিতে 4 গিগাহার্জের স্পিড আছে। 4 গিগাহার্জ মানে হচ্ছে 400 কোটি ইনস্ট্রাকশন পার সেকেন্ড। মানে বুঝতে পারছো বন্ধুরা, মানে প্রসেসর কত স্পিডে কাজ করে, অনেক বেশি স্পিডে কাজ করে, মানে এত ইনস্ট্রাকশন একবারে দিলে ও সে কাজগুলো পারফর্ম করে আমাদের কাছে রেজাল্ট দিয়ে দেয়। ইফ ইউ দ্য ডাবল স্পিড অফ দ্য ক্লক হ্যাভিং অল হার্ডওয়্যার আনচেঞ্জ, যদি আমরা এমন করতে পারি, আমি একটু দেখে নিই, ইউ উইল বি নট নেসেসারি টু ডাবল দ্য পারফরমেন্স স্পিড, দ্য আদার কম্পোনেন্ট লাইক র্যাম, হার্ড ড্রাইভ, মাদারবোর্ড অ্যান্ড আ নাম্বার অফ প্রসেসর কোর আর অলসো হ্যাভ বিন আপগ্রেড টু ইমপ্রুভ দ্য কম্পিউটার স্পিড। আমরা যদি চাই যে আমরা আমাদের শুধুমাত্র প্রসেসরের স্পিডটাকে বাড়াবো তাহলে কিন্তু হয় না। প্রসেসরের স্পিড বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের যে আদার্স কম্পোনেন্টগুলো যেগুলো প্রসেসরের সঙ্গে সমান্তরালভাবে কাজ করছে, যারা একের সঙ্গে অপরে লিঙ্ক আপ আছে, তার সঙ্গে মাদারবোর্ড, র্যাম, হার্ড ডিস্ক, এগুলোকেও বাড়াতে হবে, তবে আমাদের স্পিডটা বাড়বে। ওকে, তো আমরা এখন ডিফারেন্স দেখে নিই। কোর i3, কোর i5 অ্যান্ড কোর i7, এগুলোর মধ্যে ডিফারেন্স কী আছে। কোর i5, কোর i3 আর কোর i7। তো কোর i3 3.4 to 4.2 গিগাহার্জে কাজ করে, আর কোর i5 2.4 to 3.8 গিগাহার্জে কাজ করে, এবং কোর i7 2.9 to 4.2 গিগাহার্জে কাজ করে। দ্যাট মিনস এক্সাম্পল, যদি কোর i3 3.4, দ্যাট মিনস 340 কোটি পার সেকেন্ড, আর এটা মিনিমাম। i5 হচ্ছে 240 কোটি পার সেকেন্ড ইনস্ট্রাকশনে কাজ করে, 290 কোটি পার সেকেন্ড ইনস্ট্রাকশনে কাজ করে। এটা হচ্ছে আমাদের ক্লক স্পিড। ওকে, নেক্সট পয়েন্টে আসছে আমরা হাইপার থ্রেডিং টেকনোলজি। হাইপার থ্রেডিং টেকনোলজি কি? হাইপার থ্রেডিং টেকনোলজি ইজ a 4-way multitasking processing that allow each core of the processor to work on 2 tasks at the same time. Hyper threading technology uses processor resource more efficiently, enable multiple threads to run on each core. As performance features, it also increase processor throughput, improving overall performance on thread software. The point of the hyperthreading is that many times when you are executing code in the processor, there are part of the processor that is idle. By including an extra set of CPU register, the processor can act like is that 2 core and does all the parts of the processor in parallel. When the 2 core board needs to use the component of the processor, then 1 core ends up waiting for the resource. It is important to note that hyperthreading does not double the performance of a system. It increases the performance of the better utilization idle resourcing, leading of the greater throughput of the certain improving of the workflow type. হাইপারথ্রেডিং টেকনোলজি কি? হাইপারথ্রেডিং টেকনোলজি যদি বলতে যায়, এখন যে প্রসেসরের পারফরমেন্স লেভেলটাকে বাড়ায়। কী হবে? এটা কি হয়, সাপোজ আমরা একটা টেকনোলজি করছি, আমাদের কাছে ইনস্ট্রাকশন আসছে, নাম্বার অফ ইনস্ট্রাকশন বা নাম্বার অফ থ্রেডস যত বেশি হয়, যখন কম্পিউটারের মধ্যে এখন কি হয়, অনেক কম্পিউটারের মধ্যে নাম্বার অফ ইনস্ট্রাকশন বা থ্রেড বেশি আসছে, অনেক বেশি আসছে। তো এই টেকনোলজি এমন হয়
একটা ভার্চুয়াল একটা প্রসেসর ক্রিয়েট করে, ভার্চুয়াল প্রসেসর ক্রিয়েট করে ওর কাজের পরিমাণটাকে বাড়িয়ে দেয়। ভার্চুয়াল প্রসেসর ক্রিয়েট করার পর ওর কাজের পরিমাণটাকে বাড়িয়ে দেয়। তার মানে সাপোজ আমরা ধরলাম আমার কাছে এখন যদি একটা 2.4 গিগাহার্জের প্রসেসর থাকে এবং সেখানে 2,240 কোটি ইনস্ট্রাকশন আসছে এবং তার চেয়ে বেশি ইনস্ট্রাকশন যখনই আসবে তখন সে ভার্চুয়ালি একটা প্রসেসর তৈরি করবে। দ্যাট মিনস ওরা ফিজিক্যালি প্রসেসরের যে ক্যাপাসিটিটাকে বাড়াচ্ছে না, আবার ভার্চুয়ালি বাড়াচ্ছে। এই টেকনোলজি কিন্তু ইন্টেলে আছে, ইন্টেলে এই হাইপার থ্রেডিং টেকনোলজি আছে। এই হাইপার থ্রেডিং টেকনোলজিতে কী হয়, মাল্টি প্রসেসরে কাজ করে, মানে মনে হয় অনেকগুলো প্রসেসর একসঙ্গে কাজ করছে, বাট আমাদের যে ফিজিক্যাল প্রসেসর সেটা সেম থাকে। ওকে, এখানে যে দেখতে যে আমরা কোর i3, কোর i5 এবং কোর i7 এর মধ্যে, সেখানে কিন্তু আমাদের হাইপার থ্রেডিং টেকনোলজি কোর i3-তে আছে, i5 এ নেই, i7 এ আছে। And next the technology is the turbo boost technology. Turbo boost technology হচ্ছে the latest technology of the Intel. The turbo boost technology টা কি? The turbo boost is the technology that topically speed up the processor when PC need extra performance. This is done by dynamic overclocking. I increase CPU clock speed. Turbo boost is a great feature which monitor in the present processor uses to determine how close the processor is to the maximum thermal design power, or TDP. The TDP is the maximum amount of the power of the processor is supported to use. That means when fewer than the total number of core are being used, the processor can turn off the unused core and increase the clock speed on the rest of the core. That is like dynamic overclocking. When the system demand, for example, by default the processor run 2.3 GHz, and when under heavy load it will automatically speed up the core to 3.43 GHz. Turbo boost is the most modern Intel processor, not in the i3, which is allow that the processor to process the base of the standard frequently on demand. Turbo boost is used to save battery and enhance uses of the performance. আমি যদি টার্বো বুস্টের একটা এক্সাম্পল দিই, টার্বো বুস্ট টেকনোলজি কি? টার্বো বুস্ট টেকনোলজি এটাই যে এ প্রসেসরের স্পিডটাকে বাড়িয়ে দেয়। টার্বো বুস্ট টেকনোলজি যখন দরকার, সাপোজ আমরা কিছু একটা কাজ করছি, পারফরমেন্স, কোনো একটা কাজ আমরা নিজেরা করছি কম্পিউটারে, এটা আমি এডিটিং করছি, সাপোজ এটা ভিডিও এডিটিং করছি বা গেমিং খেলছি। এই গেমিং বা ভিডিও এডিটিং খেলার সময় আমাদের প্রসেসরের স্পিড আপে প্রচুর দরকার পড়ে। প্রসেসরে অনেক বেশি ইনস্ট্রাকশন যায়, অনেক বেশি থ্রেডস যায়, এবং সেই থ্রেডসের পরিমাণ যদি আমার প্রসেসরের স্পিডের তুলনায় 2.3 GHz একটা প্রসেসর, দ্যাট মিন 230 কোটি আমার কাছে ইনস্ট্রাকশন, যদি বেশি ইনস্ট্রাকশন চাই তখন কি প্রসেসরটা স্পিড আপ বা ডবল হয়ে যায়, অটোমেটিক ওটা 3.3 GHz কাজ করে। এটাও কিন্তু ভার্চুয়ালি কাজ করে। এখানে কি হচ্ছে, এখানে প্রসেসরের স্পিডটা বেড়ে যাচ্ছে ভার্চুয়ালি, আর ওখানে কি হচ্ছে, হাইপার থ্রেডিংয়ে কোরের পরিমাণটা ভার্চুয়ালি বাড়ছে। তার মানে আমার ওই প্রসেসরটা কিন্তু 2.3 বাট কাজ করছে 3.3-তে। এটা হচ্ছে টার্বো বুস্ট ফ্যাসিলিটি। এই টার্বো বুস্ট ফ্যাসিলিটির ফলে আরেকটা কী হয়, এটা পারফরমেন্স অনেক ফাস্ট হয় এবং অনেক স্মুথলি হয় পারফরমেন্স। এটা বেসিক্যালি ইউজ করা হয় গেমিং বা কোনো ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। এক্ষেত্রে আবার বলে রাখি, এখানে কিন্তু ফিজিক্যালি কোনো প্রসেসরের স্পিড বাড়ানো হয় না, যতটা বাড়ে ভার্চুয়ালি। ইট ইজ এ টেকনোলজি লঞ্চ বাই দ্য ইন্টেল। ওকে, তো আমরা সাপোজ যদি এক্সাম্পল দিই একটা এফিসিয়েন্সি কীভাবে বাড়ছে, এফিসিয়েন্সি যদি বাড়ার এক্সাম্পল দিই, তো সাপোজ আমরা কম্পিউটারের মধ্যে একটা এডিটিং কাজ করছি, তার সঙ্গে আমি একটা সাউন্ড সিস্টেম চালিয়ে রেখেছি এবং তার সঙ্গে আমি কোনো ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্টে কাজ করছি, তিনটে কাজ একসঙ্গে পারফর্ম চলছে। এখানে যে দেখা যায় আমার সবচেয়ে বেশি কিন্তু ইনস্ট্রাকশন যাচ্ছে আমার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। তো ভিডিও এডিটিংয়ের যে পরিমাণ ইনস্ট্রাকশন যায়, কারণ ওটা সবচেয়ে বেশি ইনস্ট্রাকশন যায়, কারণ এটাতে সবচেয়ে বেশি র্যাম বা প্রসেসর দরকার পড়ে, কারণ এখানে সাউন্ড রেন্ডারিং হচ্ছে, ভিডিও কোয়ালিটি রেন্ডারিং হচ্ছে, এবং এখানে আমার রেন্ডারিং কী হচ্ছে, আমার গ্রাফিক্স বা ডিজাইন। তখন যদি প্রসেসরের স্পিডটা কম থাকে, আমরা অনেক সময় দেখে থাকি নট রেসপন্ডিং দেখা যাচ্ছে, কিন্তু আজকাল ডেটে যে প্রসেসরগুলো সেখানে দেখা যায় না, কারণ সেখানে টার্বো বুস্ট থাকে, অটোমেটিক্যালি প্রসেসরের স্পিডটাকে ভার্চুয়ালি বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেওয়ার ফলে কী হয়, আমাদের স্পিড অনেক বেড়ে যায় এবং সে কাজটা খুব স্মুথলি পেরিয়ে যায়। এবার দেখা যাক আমাদের ডিফারেন্সের মধ্যে, আমরা আগেই বলছিলাম যে i3 প্রসেসরে টার্বো বুস্ট ফ্যাসিলিটি নেই,
i5 প্রসেসরে টার্বো বুস্ট ফ্যাসিলিটি আছে আর i7এও টার্বো বুস্ট ফ্যাসিলিটি আছে। ওকে, তো বেসিক্যালি আমরা এই ডিফারেন্স পেয়েছি। নেক্সট আমরা ডিফারেন্স একটা পেয়েছি কেস মেমোরি। তো হোয়াট ইজ দ্য কেস মেমোরি? কেস মেমোরি কি আমরা একটু জেনে নিই। দ্য কেস মেমোরি ইজ এ স্মলার faster memory close to a processor core which store copy of the data from frequently used main memory location, which memory is faster memory available to the processor. They were built into the decrease the time taken to access data by the processor. This time taken is called latency. Most CPU have different independent case, including instruction of the data case, where the data case usually organized as a hierarchy of the most case level L1, L2, L3. তো এই কেস মেমোরিটা কি? কেস মেমোরি হচ্ছে এটা একটা সিপিইউ আর র্যামের মধ্যে একটা ভার্চুয়াল মেমোরি তৈরি হয়। সিপিইউ, র্যাম আর হার্ড ডিস্কের মধ্যে একটা ভার্চুয়াল মেমোরি তৈরি হয়। এই মেমোরিতে বেসিক্যালি আমাদের সিপিইউ বা প্রসেসরের উপর ডিপেন্ড করে কতটা সে ভার্চুয়াল মেমোরি তৈরি করতে পারবে। জাস্ট এক্সাম্পল, আমরা কোনো একটা কাজ করছি, একই ফাইল, সাপোজ একটা ওয়ার্ড ফাইল, একটা এক্সেল ফাইল আর একটা আমাদের পাওয়ার পয়েন্ট ফাইলে কাজ করছি। যখন আমরা তিনটে ফাইলে কাজ করছি, একটা ফাইল আমাদের আইডেল আছে আর দুটো ফাইলে কাজ করছি, তো সেকেন্ড টাইম যখন আমরা ওই ফাইলটাকে কাজ করতে যাব, ওই ফাইলে যা কিছু কাজ হয়েছে সে ভার্চুয়ালি একটা ওই কেস মেমোরিতে জমা থাকে। তার মানে প্রসেসর যদি আইডেল থাকে সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হয় না, প্রসেসরকে ওই কাজটা আবার করতে হয় না। এবারে সেই মেমোরি কি লিমিট আছে। এক্সাম্পল, আমি একসঙ্গে 10খানা প্রোগ্রাম রান করছি, কিন্তু আমার ভার্চুয়াল মেমোরি বা কেস মেমোরি আছে 2 MB, বাট টোটাল ওই 4টা প্রোগ্রাম আমার রান করছি 3 MB। দ্যাট মিনস দ্য প্রিভিয়াস প্রোগ্রাম, যে প্রোগ্রামটা আমি সবচেয়ে প্রথমে করেছিলাম, সেই প্রোগ্রামে কিন্তু ডেটাটা থাকবে না, সেটা আবার সিপিইউকে প্রসেসিং করতে হবে। এটা হচ্ছে আমাদের কেস মেমোরি। এই কেস মেমোরিকে না হবে ভালো হয় L1, L2, L3 তিন ভাগে কেস মেমোরিকে ভাগ করে থাকে। When a request is made to the system, CPU has some set of instruction to execute, which it fetch from the RAM. Thus, the cut down the delay. RAM থেকে কি করে ওটাকে নিয়ে নেয় এবং কাট ডাউন দ্য ডিলে, মানে আমাদের ডিলে টাইমটা, প্রসেসিং মানে ডিলে, আমরা কোনো একটা ফাইলকে সেভ করছি, সেভ করার জন্য যে সময়টা লাগে সেই সময়টা খুব বেশি লাগে না। ওকে, তো CPU maintain the cache memory data which is anticipate will be needed L1 level 1 case, level 1 case memory থাকে 2 থেকে 64 KB, L2 level সেটা 256 KB to 512 KB, এবং if the instruction are not present in the L1 case then took into L2 case, which is strictly larger full of the case, thus accompanied by the latency L3 level 3 case 1 MB থেকে 8 MB। লেটেস্ট টেকনোলজি L3 কেস মেমোরি, আমাদের লেটেস্ট প্রসেসরে এখন L3 কেস মেমোরি ইউজ করা হয়ে থাকে। L3 কেস মেমোরি যত বেশি থাকবে, প্রসেসরের মধ্যে কাজ করার বা ওর ভার্চুয়ালি কাজ করার ক্ষমতা তত বেশি হয়ে থাকবে, তত বেশি আমরা অ্যাপ্লিকেশন একসঙ্গে কাজ করতে পারবো। L3 কেস মেমোরি মানে হচ্ছে কেস মেমোরি যত বেশি থাকবে আমাদের তত বেশি অ্যাপ্লিকেশন আমরা একসঙ্গে রান করতে পারবো, কারণ তত বেশি ইনস্ট্রাকশন কম্পিউটার ওর প্রসেসরে ভার্চুয়াল মেমোরিতে স্টোর করে রাখতে পারবে। তো এখন যদি ডিফারেন্স দেখা যায় আমাদের, ডিফারেন্স অফ দ্য কোর i3 এবং i5 i7, তাহলে আমরা যদি দেখি কোর i3-তে 3 to 4 MB কেস মেমোরি, i5-এ 4 to 6 MB কেস মেমোরি অ্যান্ড i7-এ 8 MB কেস মেমোরি। দ্য লেটেস্ট মেমোরি ইজ দ্য 8 MB এবং এখন 16 MB হয়ে গেছে। ওকে, তো আমাদের যে বেসিক ডিফারেন্সগুলো আমরা বলে দিয়েছি কোর i3, i5, i7। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। ইফ ইউ হ্যাভ নিউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডকে শেয়ার করুন, তাতে আপনাদের নতুন ভিডিও পেতে অনেক সুবিধা হবে। থ্যাংক ইউ।